হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ। তো আজকে আমি কোথায় যাব আর কার সাথে দেখা করতে যাচ্ছি সেটাই আজকে আমি তোমাদেরকে শেয়ার করব। চলো তাহলে যাওয়া যাক যে আমি কার সাথে দেখা করতে যাচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি এখানে পুরো। তো একটা সিম্পলি চুড়িদার পরেছি, হালকা বেশি তো আমি সাজি না, তো নর্মালি রেখেছি। তো এখন বেরোবো। তো কেমন লাগছে আমাকে বলো একটু। তো আমি একটু মিররের সামনে আসলে আমি একটু ঢং করি, নিজেকে নিয়ে সুন্দর লাগে বলে। তো তারপরে আমি বেরিয়ে গেছি। এখানে না মা কিছু গাছ কিনে নিয়ে, তো মা তো ওখানে কিছু গাছ টাছ কিনে নিয়েছিল, কারণ মাও বেরিয়েছিল। মা না আসলে আমিও বেরোতে পারতাম না। তো মাও গেছিলো, একটু নার্সারিতে গেছিলো। তো আমি মাকে বললাম ঠিক আছে তাহলে টাটা, দরজা লক করে দাও। তো তারপরে আমি বেরোয় গেছি এখানেই। তো আমি বান্ধবীকে কল করলাম, তুই কি বেরিয়েছিস? তো ও বললো হ্যাঁ আমি বেরিয়ে। তো বললো আমি বেরিয়ে গেছি। তাই বললাম ঠিক আছে তাহলে তুই তাড়াতাড়ি আয়, আমিও বেরিয়ে গেছি, আমি যাচ্ছি। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমার বাড়ি থেকে বাস স্ট্যান্ড বেশি দূর না, মিনিমাম ওই 5-6 মিনিট মতো লাগে। তো তারপরে আমি বাস স্ট্যান্ডের সামনে প্রায় চলেই এসেছিলাম। তো তাহলে চলো বাসে উঠে তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। চলো, এই যে বাস স্ট্যান্ডে আমি প্রায় চলেই এসেছি এখানে। তো চলো দেখা যাক এই সিগন্যালটা আমি ক্রস করতে পারি কি না। তো সিগন্যালটা তো আমি ক্রস করতে পারলাম না, কারণ পরের সিগন্যালটা খুলে গেছে। আমি এখানে দাঁড়িয়ে, ওই যে পরের সিগন্যালটা খুলে গেছিলো বলে আমি আর যেতে পারিনি। তো তারপরে ওখানে দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে থাকার পরে তো সিগন্যালটা খুলে তারপর বাসের উঠার না ক্লিপটা নিতে পারিনি। তো তারপরে চলে আসলাম, এই যে আমার বান্ধবী। তো প্রায় ওর জন্য আমি 10 মিনিট মতন দাঁড়িয়েছিলাম। ও আমাকে এসে বলছে আমি এখানে ছিলাম ওখানে ছিলাম। হ্যাঁ, আমি তো মাথা আমার গরম হয়ে যাচ্ছে, তুই চা এখান থেকে চলে। হ্যাঁ আমি যাবো না তোর সাথে। বলছে রাগ করিস না, চ চ চ আমরা সামনে একটা মেলা হচ্ছে, মেলাতে যাবো। তা ও তো আমাকে নিয়ে যাচ্ছে জোর করে। তাই বলছি না আমি যাবো না তোর সাথে আর যাবো না, তুই একা একাই যা, আমি যাবো না তোর সাথে। বলছি রাগ করিস না বান্ধবী প্লিজ, আমার ভুল হয়ে গেছে, সরি চ। তা বললাম ঠিক আছে তাহলে দাঁড়া, আমার একটা কাজ আছে, আমি কাজটা মিটিয়ে নিই তারপরে আমি তোর সাথে যাচ্ছি। তা বলো ঠিক আছে তাহলে। তো এর সাথে আমার বিগত তিন তিন বছর আমার পরিচয় এর সাথে। যখন আমি হসপিটাল লাইনে কাজ করতাম তখন আমার এর সাথে পরিচয় হয়েছিল। তো খুবই একটা কিউট মেয়ে, ভালো মেয়ে, মানে বলতে পারো খুবই ভালো। ও আমাকে খুব হেল্প করে, সাপোর্ট করে, পাশে থাকে। আমার কোনো কিছু প্রয়োজন হলে ওকে আমি একটা কল করলে ওকে আমি পেয়ে যাই। তো খুবই ভালো বান্ধবী আমারও। তো তারপরে আমি বললাম ঠিক আছে তাহলে চ। তাও বলে চ তোকে আমি একটা জিনিস খাওয়াবো। আমি যে কী জিনিস খাওয়াবি আমাকে বল। বলে লাড্ডু খাওয়াবো। আমি যে ঠিক আছে তাহলে লাড্ডু খাওয়াবি? তো বলছে হ্যাঁ আমি তোকে লাড্ডু খাওয়াবো, তুই চ। তো এই কথা বলতে বলতে না আমরা দুজন চলে এসেছিলাম। তো এখানটায় না ওর মানে কি বলবো, এখান থেকে এইটুকুনি এসছে, তাও ওর হাজব্যান্ডকে কল করেছে যে তুমি বাইরে আসো, আমি তোমার সাথে দেখবো তোমাকে। তো তাও নিব্বা নিব্বি দুজন দেখা দেখি করলো, কথা বলার এবার হয়েছে, এবার চ তাহলে। তো এখানে একটা মেলা বসেছিল, তো আমি আরও এই মেলাটাই এসেছিলাম। তো তারপরে ও আমাকে বলছো দেখ তোর আর আমার জামাটা না ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। আমি বলছি